এখন বলবো তুমি নিজেকে কিভাবে সেভ রাখতে পারো। এতক্ষণ যা শুনলে তাতে হয়তো একটু ভয় লেগেছে, এটা স্বাভাবিক। কিন্তু গুড নিউজ হলো তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো কিছু সিম্পল স্টেপ ফলো করলেই। স্টেপ 1, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করো। এটা বেসিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার পাসওয়ার্ড হতে হবে কমপক্ষে 12 ক্যারেক্টারের, মিক্স অফ লেটার, নাম্বার, সিম্বল। আর প্লিজ 1 2 3 4 5 6 বা তোমার জন্ম তারিখ পাসওয়ার্ড করো না। একটা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করো, এটা তোমার পাসওয়ার্ড সেভ রাখবে এবং স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করবে। স্টেপ 2, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করো। এটা আবশ্যক, মাস্ট, নন নেগোশিয়েবল। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হলো শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে না, একটা সেকেন্ড কোড দরকার হবে যেটা তোমার ফোনে আসবে। এটা অন করে রাখলে কেউ তোমার পাসওয়ার্ড পেয়ে গেলেও লগ ইন করতে পারবে না। স্টেপ 3, প্রাইভেসি সেটিংস চেক করো। তোমার প্রোফাইল কতটা পাবলিক সেটা চেক করো। কারা তোমার পোস্ট দেখতে পারবে, কারা তোমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে, কারা তোমাকে ট্যাগ করতে পারবে। এই সেটিংসগুলো রেগুলার আপডেট করো। ফেসবুক মাঝে মাঝে তাদের প্রাইভেসি পলিসি চেঞ্জ করে, তাই তোমাকেও আপডেট থাকতে হবে। একটা সিম্পল রুল, যেটা তুমি রাস্তায় সবাইকে বলতে পারবে না সেটা ফেসবুকে পাবলিক করো না। স্টেপ 4, লিঙ্কে ক্লিক করার আগে চিন্তা করো। কোনো সন্দেহজনক লিঙ্ক ক্লিক করো না। চেক করো লিঙ্কটা কোথা থেকে এসেছে, কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। মাউস হোভার করো লিঙ্কের ওপর, দেখো অরিজিনাল ইউআরএলটা কি। আর সবচেয়ে ভালো, সরাসরি ফেসবুক অ্যাপ ওপেন করো, কোনো লিঙ্ক ফলো করো না। স্টেপ 5, অচেনা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করো না। অনেক সময় স্ক্যামাররা ফেক প্রোফাইল বানিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। চেক করো প্রোফাইলটা কতদিনের পুরনো, কতজন ফ্রেন্ড আছে, মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা। যদি কিছু সন্দেহজনক মনে হয় রিজেক্ট করো। এবং স্টেপ 6, রেগুলার সিকিউরিটি চেক করো। ফেসবুকের একটা ফিচার আছে সিকিউরিটি চেক আপ, এটা মাসে একবার করো। দেখো কোন ডিভাইস থেকে তোমার অ্যাকাউন্ট লগ ইন আছে। কোনো আনঅথরাইজড ডিভাইস দেখলে সাথে সাথে লগ আউট করো। স্টেপ 7, অনলাইন এডুকেশন। নিজে শেখো, অন্যদের শেখাও। তোমার বাবা মাকে, ভাই বোনকে, ফ্রেন্ডদেরকে সবাইকে সচেতন করো, কারণ একজন সচেতন ইউজার মানে একজন সেফ ইউজার। এবার আসি আইনি দিকে। অনেকে ভাবে রিপোর্ট করে কি হবে, কিছু তো হয় না। আসলে কি, বাংলাদেশের সাইবার ক্রাইমের জন্য আইন আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন। এই আইনের অধীনে সাইবার ক্রাইম করলে সর্বোচ্চ 14 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা হতে পারে। কিন্তু সমস্যা হলো এনফোর্সমেন্টে। 2024 সালে প্রায় 2500 সাইবার ক্রাইম কেসে চার্জশিট হয়েছে, যেটা আগের বছরের তুলনায় 40% বেশি। তাই তুমি যদি ভিকটিম হও, রিপোর্ট করো, সাইলেন্ট থেকো না।